এক অহংকারী বাগান মালিক, সে আল্লাহকে ডাকতো না, শিরিক করতো আল্লাহর সাথে। তো তার প্রতিবেশী ছিল একজন গরিব ইমানদার মানুষ, একদম গরিব। তো এই গরিব লোকটাকে প্রত্যেক দিন এই অহংকারী বাগান মালিকটা বিকালে সন্ধ্যায় বিদ্রুপ করতো। বুজুর্গ কি খবর, খুব তো আল্লাহরে ডাকো, হ্যাঁ তুমি তো একেবারে বুজুর্গির ভাবলো ইমানদার, কই এ পয়রা তো রইলে এমনি, এই অভাবেই তো পয়রা রইলা, কিচ্ছুই তো নাই। হ্যাঁ প্রতিদিন এভাবে বলতো। তখন এই কোরআনে আছে ওই নেককার মানুষটা, যদিও সে গরিব ছিল, তার প্রতিবেশী পাশের খেতওয়ালা, তো উনি বলতো ভাই তুমি অহংকার না করে এ করতো কি, তো সন্ধ্যাবেলা এর বিদ্রুপ করত। আর উনি বলতো তোমার উচিত আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, যে হে বাগান মালিক আল্লাহর নাফরমানি করো না, অহংকার করো না, অহংকার করো না, এটা বলতো তাকে। তো কোরআনে আছে একদিন এরকম বিদ্রুপ করতে করতে বলে বিদ্রুপ করে সে ঘরে গেছে গা, ওই এই অহংকারী বাগান মালিকটা নাফরমানটা গিয়া রাত্রিবেলা ঘুমাইছে, ভোরবেলা নিজের বাগানে আবার আসছে পরের দিন ভোরবেলা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন এই শেষ রাত্রে আল্লাহ ওই বাগানের উপরে আযাব দিয়া সমস্ত গাছ এইভাবে উপড়াইয়া ফেলছে, একেবারে বাগান সমান করে লাইছে সুদা। এইবার সকালবেলা আসবাহা ইউকাল্লিবু কাফাইহি, আল্লাহ তাআলা বলেন ভোরবেলা এই নাফরমান আইসে এবার এইরকম আহা আহা কি করলাম, আহা কি করলাম, নিজের হাতকে এরকম মুসরানো শুরু করছে আর বলতে লাগছে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আহা আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, বরং যদি আল্লাহকে ডাকতাম, যদি আল্লাহকে ডাকতাম, আজ আমার এত বড় মুসিবত হইতো না, আর মুসিবত হইতো না। তো আল্লাহ তাআলা বলেন এই বান্দা যখন সুখে থাকে তখন অহংকারী হয়ে যায়, বান্দা যখন দুঃখে থাকে হতাশ হয়ে আমি আল্লাহকে ভুলে যাই। তো আল্লাহ বলেন ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা, পুনরায় আমি যখন আবার ওই নাফরমানকেই তার বিপদ আর মুসিবত সরাইয়া আবার নিয়ামত দেই, আবার সুখ আবার সুস্থতা আমি যখন তাকে দেই, তো লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নি, এবার মানুষের কাছে সে আবার বলে ভাই একটা পেরেশানিতে ছিলাম, একটা বিপদে ছিলাম, একটা মুসিবতে ছিলাম, এটি সব শেষ হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই।